আমার গাড়িটা যতটা চওড়া ততটাই চওড়া রাস্তা। এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা রয়েছে। তো গাইজ কেমন লেগেছে তোমাদের বলো? এই একটা দিন মানে গতকালকে রাতটা আর আজকে কিছুটা সময় সকালটা শুধু আমি কিন্তু কাটিয়ে নিলাম হোমস্টেটায়। তোমরা চোখ বন্ধ করে আসতে পারো হোমস্টেটা। যদি কেউ ভালো রুম চাও, ক্লিন রুম চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য নয়। যারা যারা তোমরা চাইছো যে ক্লিন রুম থাকবে, পরিষ্কার রুম থাকবে, টিপটাপ থাকবে, সমস্ত কিছু দেখলে কিন্তু হয় না। তো তো আমার কাছে কিন্তু রুমটা বেটার লেগেছে। আমার রুমের থেকে বেশি বেটার লেগেছে নেচার। দারুণ নেচার ছিল, মনে হচ্ছিল যে গ্রামে চলে এসেছি, কোনো এক আত্মীয়র বাড়িতে এসে রয়েছি, একদম নিজের বাড়ি মনে করে কিন্তু এখানে থাকতে পারবে তোমরা। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি শালকুমার। আজকে বিকেলবেলা যে সাফারিটা করব সেটা শালকুমার গেট থেকেই হবে। ঢুকে পড়েছি আবার জঙ্গলের মধ্যে। এখন আমরা যাচ্ছি হাসিমারা হয়ে মাদারিহাট। বাস আসছে, বাস চলাচল করে কিন্তু এই রাস্তা দিয়ে। এই দেখো বাস। তো আমরা এখন এসে গেছি কিন্তু হাসিমারা। 17 কিলোমিটার চলেই এলাম হোমস্টে থেকে, অনেকটা দূর চলে এসেছি। জঙ্গলটাই অনেকটা বড়, জঙ্গলটা মোটামুটি 13-14 কিলোমিটারের জঙ্গল, ভাবা যায়। অনেক বড় একটা জঙ্গল ক্রস করে এলাম, আবার একটা জঙ্গল ক্রস করতে হবে। তো গাইজ এখন আমরা খাবো আখের রস। দেখো কাকা আখ চলছে, এই আখটা যতটা রস হবে বলেছে যতটা দিতে। এই দেখো টি গার্ডেন, খুব সুন্দর লাগছে টি গার্ডেনটা। টি গার্ডেনে হয়তো পোকা মারার যে ওষুধগুলো হয়, স্প্রেগুলো হয়, সেইগুলো স্প্রে করছে এখানে। এই দেখো, আর আর এখানে আখের রসের দাম হচ্ছে 20 টাকা গ্লাস। তোমার ডাবের দাম কত? 50, 60, 70? বাপ রে বাপ, বিরাট ব্যাপার। ডাবের দামটা এখানে অনেক। কি সুন্দর টি গার্ডেন, কি দারুণ লাগছে দেখো জায়গাটা। এখানে ডাবের দামটা কিন্তু অনেক। এখানে ডাবের দাম গতকালকে না, তার আগের দিন শিলিগুড়ি থেকে আসার সময় যখন ডাব খেলাম, সেই ডাবের দামটা ছিল 80 টাকা। ভাবতে পারো, আমাদের ওখানে 30-40 টাকা ডাব পাওয়া যায়, এখানে 80 টাকার ডাব। কারণ এখানে ডাবের ফলনটা হয় না, নারকেল গাছই নেই, একটাও নারকেল গাছ নেই। তো এখানে সমস্ত ডাব বা নারকেল আসে আসাম থেকে, সেই জন্য ডাব বা নারকেলের দাম কিন্তু এখানে অনেক অনেক বহুত দাম। গায়ে জোরও লাগে সেরকম। এই দেখো গাইস, ট্রেন যাচ্ছে। ওফ, এই ট্রেনটা মানে ভুলভাল টাইমে আমরা দেখি, যদি ঠিকঠাক টাইমে দেখাচ্ছে তো তাহলে কিন্তু বেশ দারুণ ব্যাপার হতো একটা। এটা কোন ট্রেন ভাই? গাইস আমরা এখান দিয়ে যাব, এখান দিয়ে কি যেতে দেবে? টুরিস্ট রিসেপশন কাউন্টার, একবার জিজ্ঞাসা করে আসতে হবে যে এখান থেকে কি গাড়ি যেতে দেবে না। মনে হচ্ছে এই দিক থেকেই তো রাস্তা দেখাচ্ছে। এই দেখো সামনে রয়েছে টি গার্ডেন, কি দারুণ। টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মধ্যে দিয়ে না, এই দেখো দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে রোড। হাতে এখনো অনেকটা সময় রয়েছে, সেই জন্য রিস্কটা নিতে পারছি। হাতে যদি সময় না থাকতো তাহলে কিন্তু এরকম রিস্ক নিতে পারতাম না, দেখাই হতো না আজকে এই সুন্দর শালকুমার ফরেস্টটা। গাইস দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় কিন্তু আমার গাড়িটা যতটা চওড়া ততটাই চওড়া রাস্তা। এখানে যদি কোনো বাইকও চলে আসে তাহলেও আমাকে
সাইড দিতে হবে, এরকম একটা ব্যাপার। সামনে সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনরা রয়েছে, ওখানে কি আমাকে জিজ্ঞাসা করতে হবে যে কোন রাস্তা দিয়ে যাব, তারপরে আমি বুঝতে পারবো। টোটালি হারিয়ে গেছে সিরিয়াসলি এটা। A few moments later. আবারও ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে, কিছু বলার নেই। আর ঘুরে এখনো অনেকটা দূর ঘুরে ঘুরে যেতে হবে, কিন্তু শালকুমার গেটে। চলো, কিছু করার নেই, যেতে হবে। দেখো গুগল বাবাজি দেখাচ্ছে এই রোডটা, এই যে এই রোডটা, এখান দিয়ে কিভাবে যাব? এই দেখো সুগার ছানা রয়েছে এখানে একটা, বাপরে বাপ কি বড় সাইজে বাবা। যাই হোক, এই রাস্তা দেখাচ্ছে, কিভাবে যাব এই রাস্তাটা দিয়ে? তারপরে একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো গাড়িটা ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে যেদিক থেকে এসছো সেদিক দিয়ে চলে যাও। উঠে পড়েছি এই মেন রোডে। এটা মেন রোড বলতে এটা ন্যাশনাল হাইওয়ে না, এটা স্টেট হাইওয়ে 12। এখন আমরা এসে গেছি ফালাকাটা। এখান থেকে অনেকটা দূর যেতে হবে। এবারে আমি জিপিএস অন করব, জিপিএস অন করে জায়গাটার নাম সার্চ করে দেখব এখান থেকে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। দেখা যাক। ব্রিজ তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। খুব খারাপ রাস্তা यार, ও মাই গড। বাসটা শিলিগুড়ি যাচ্ছে, ও মাই গড। A few moments later. সো গাইজ, এখন আমরা এসে গেছি শালকুমার। এখানে রয়েছে আমার সুন্দর গাড়িটা পার্কিং করা, আর আমরা রয়েছি এরকম একটা সুন্দর হোমস্টেতে। আমরা এখন যাচ্ছি শালকুমার থেকে সাফারি করতে। এখানেও রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে আমরা ঘুরবো। দেখা যাক আর কোথায় কোথায় নিয়ে যায়, আর জঙ্গলে কিছু দেখতে পাই কিনা তোমরা দেখতে থাকো। আমরা এখন ঢুকছি মেন গেট দিয়ে। এখানে একটাই সুবিধা, যেটা হলো মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে ফরেস্ট অফিস। আমরা কিন্তু রেডি জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য, তোমরাও রেডি তো? এই জঙ্গলের একটাই সুবিধা, যেটা হচ্ছে গাড়িতে ওঠো আর ঢুকে যাও জঙ্গলে। আজকে কিন্তু আমাদেরকে শেয়ারে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে প্রচুর লোক এসেছে, জায়গা দিতে পারছে না, সেই জন্য শেয়ারে যেতে হচ্ছে। চলো তাহলে জঙ্গলের ভিতরে ঢোকা যাক। এই দেখো গাইস, ময়ূরই রয়েছে। ময়ূর কিন্তু প্রচুর রয়েছে। আগের যেখানে চিলাপাতাতেও কিন্তু ময়ূর দেখেছি প্রচুর, বিভিন্ন পোজে দেখেছি ময়ূর। আর এখানেও রয়েছে ময়ূর, ওখানে রয়েছে ময়ূর পেখম তুলেছে। এই তো ময়ূর, এই যে ময়ূর পেখম তুলেছে গাইস। এই দেখো यार, কি দারুণ লাগছে। এই দৌড়ে পালাচ্ছে। গাইস এই দেখো, এখানে রয়েছে একটা হরিণ, এইখানটা রয়েছে। গাইস এই দেখো ময়ূর, ময়ূর দেখে পুরো মনটা ভরে যাচ্ছে। তো অনেক পশু পাখি, অনেক পাখি রয়েছে এখানে। কিছুক্ষণ আগে দেখতে পেলাম পেঁচা, কিন্তু ছবিতে ক্যাপচার বা ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না। এখন আমরা উঠছি টাওয়ারে। চলো টাওয়ারের উপরে গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। হাতি দুটো চলে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, খাচ্ছে কিছু একটা। টাকা यार, হয়তো খাচ্ছে। এই যে বেরোচ্ছে অনেকটা বেরিয়েছে। বইটা না গাড়ি চালাচ্ছে যখন ভাই টাকা রে ভাই।
বেরোনোর ধান্দায় ছিল। হ্যালো, পরে ফোন করিস। মুখটা একটু দিয়ে ভাই। একটা দুইটা আছে, এখানে একটা আছে, ওই যে ওই যে একটা ওই যে একটা। দুইটা দেখতে পারেন? একটা দেখা যাচ্ছে, আরেকটা একটা ডান দিকে বাদিকে আছে। দেখেছি দেখেছি দেখেছি, ওই যে একটা ভিতরে। তো গাইস তোমরা দেখলে কি সুন্দর প্যাঁচাটা। ও বাইসনটাও দারুণ ভাবে দেখেছি আর প্যাঁচাটাও দারুণ ভাবে দেখলাম। হ্যাঁ চলো করা যেতে পারে। রোড ক্রসিং, ও শাবাশ। অনেকগুলো অনেকগুলো। চলো দেখো কি দারুণ, কি দারুণ, জাস্ট দারুণ। জায়গাটা দেখো কি সুন্দর, দেখো একবার। ময়ূর, প্রচুর ময়ূর, প্রচুর। এরিয়া ভাগ করে নেওয়া আছে, ওর মধ্যেই থাকে। চলো চলো চল, তাহলে কালকে ঘুরবে সকালবেলা। তো গাইস আমরা এসে গেছি আমার গেটে। তো এবারে অন্য রুটে যাব। এটা ছিল একটা রুট, এটা ছিল ওয়াচ টাওয়ারের রুট। আর এখন আমরা যাব কোথায় যাবো? আচ্ছা, আরেকটা ওয়াচ টাওয়ারে যাচ্ছি আমরা, হলং এর দিকে না? এবার যাচ্ছি হলং এর দিকে যাচ্ছি এবার আমরা। গ্রাসের ভিতর তো আসবে না, একদম পুরো ঘাসের ভিতর, ছবিতে আসবে না। এটা হচ্ছে কাঠের ওয়াচ টাওয়ার। কাঠের? হ্যাঁ, হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আচ্ছা, হরিণডাঙ্গা। হরিণডাঙ্গা কাঠের ঘোড়াগুলো সব পচে যাওয়ার পরে না এই ওয়াচটার উপরে উঠে যায়। আচ্ছা, সামনে বানাবে। তার গাইস সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আর এগুলো হাতির খাওয়ার জন্য কত কিছু রেখে দিয়েছে। এটা কি গাছ বললেন জানো? এটা পুরন্ডি ঘাস। পুরন্ডি ঘাস। এই ঘাসগুলোতে জলের পরিমাণটা একটু থাকে, সেই জন্য যদি হাতি জল পিপাসা পায় এই ঘাসগুলো খেয়ে থাকতে পারে, তেষ্টা মেটাতে পারে। এটা অনেক পুরনো বানানো না? এই হাতি 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 কি সুন্দর, তাও তো দাঁড়িয়ে আছে একা একা। ওয়াও, দেখেছি। A few moments later. একটা হাতি ভাতি থাকলে ভালো হতো। এই দেখো, সত্যি এখানে এসে কিন্তু অনেকগুলো বাইসন দেখতে পারলাম, অনেকগুলো।
দেখো গাইস, তাকিয়েছে আমাদের দিকে। এই দেখো, একটু খাচ্ছে একটু দেখছে, একটু খাচ্ছে একটু দেখছে। কি দারুণ! সত্যি এখানে এসে যে এতগুলো বাইসন পাবো মানে আশা করিনি, এটা এক্সপেক্ট করিনি। এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা রয়েছে। বাপরে বাপ! আর এখানে রয়েছে দুটো ময়ূর। এই দেখো, এখানে যে এতগুলো যে বাইসন পাবো সেটা কিন্তু আশা করিনি। এখানে কিন্তু দুটো ময়ূরও রয়েছে। এই দেখো, দারুণ। এবার একটু গন্ডার দেখার ইচ্ছা ছিল, গন্ডার দেখতে পারবো না মনে হয়। গন্ডার ছিল এখানে বললো, তো ভিতরে চলে গেছে সবাই। জায়গাটা কি চিনতে পারছো? এটাই সেই হলং বাংলো। আজকে এই অবস্থায় রয়েছে, পুরো পুরে ছারকার হয়ে গেছে। কবে তৈরি হবে জানা নেই। তৈরি হলে এখানে কিন্তু থাকতে হবে একবার না একবার। তৈরি হতে অনেকটা সময় লাগবে না? তৈরি হয়ে যাবে, যেহেতু গভর্নমেন্টের ডিজাইনটা একই রাখবে, মনে হয় একই রাখবে। ওটা তো ওই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পুরো গন্ডার সবকিছু কিছু দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। খুব ইচ্ছে ছিল এবারে এসে এখানে থাকবো, কিন্তু এসে দেখি এরকম অবস্থা। এসে না, আগে থেকে কিন্তু জানতে পেরেছিলাম যে হলং বাংলোটা পুড়ে গেছে, তো সেই জন্য বুকিংও নেয়নি আমার। তো পিছনে যে অংশটা দেখছো এটা হচ্ছে রান্নাঘর ছিল, রান্নাঘরটা বেঁচে গেছে। আর সমস্তটা জ্বলে পুরো ছারকার হয়ে গেছে। কবে তৈরি হবে জানি না, কবে আবার এই সুন্দর জায়গায় থাকতে পারবো, এখানে বসে বসে চা খাবো আর দেখবো গন্ডার আর হাতি, বাইসন, কবে দেখবো জানি না। দেখা যাক কবে তৈরি হয়। বাইসন বেরোচ্ছে আরো বেরোচ্ছে। বাপরে বাপ, দেখো দল বেঁধে বেরোচ্ছে সব। চলো 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 চলো। বেশ দারুণ লাগলো, কিন্তু এখানে থাকাটা আর হলো না। এখানে থাকতে হবে, নেক্সট টাইম যখন আসবো এখানে এসে থাকবো। হলং বাংলো এই পর্যন্ত ছিল। এই দেখো কালো কালো ছোপ ছোপ রয়েছে, পুরো পুড়ে গেছে। অ্যাকচুয়ালি পুরো কাঠের, এই হলং বাংলোটা ছিল কিন্তু পুরো কাঠের, সেই জন্য কিন্তু পুরো পুড়ে গেছে। এই দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে আদিবাসী ডান্স দেখতে। আদিবাসী ডান্স দেখবো এবারে। সেদিন মিস করে গেছিলাম, আজকে দেখবো। ক্যামেরায় কিছু আসবে না, সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর কিছু আসবে। কাঠের ব্রিজ, এটা হলং নদী। আচ্ছা, এই নদীটার নাম হচ্ছে হলং নদী। এখন আমরা যাচ্ছি ডান্স দেখতে, আদিবাসী ডান্স দেখতে। সেদিন ডান্সটা মিস করে ফেলেছিলাম, মেদলাতে ডান্সটা দেখা হয়নি, লেট হয়ে যাওয়ার কারণে। আজকে দেখবো আদিবাসী ডান্স আর তোমাদেরকেও দেখাবো। চলো, সমস্ত আসর তৈরি হচ্ছে, এখন শুধু নাচা বাকি আছে। এখানে খাবার দাবারের অনেক স্টল রয়েছে, এখানে সে খেয়ে নিতে পারো। ফুচকা, মোমো, আর কি আছে, চা রয়েছে। দেখি মোমো কত করে, মোমো কত গো? 8 পিস কি ভেজ সব? পাখির সাউন্ডটা মারাত্মক। পুলিশ
এখানে একটা বাইসন রয়েছে, এই দেখো। রাতের অন্ধকারে দেখানো যাচ্ছে না ঠিকঠাক ভাবে, কিন্তু পুরো একদম কালো কুচকুচে দেখছি শুধু। এই দেখো, এটাই হচ্ছে রিসোর্ট, খুব সুন্দর রিসোর্ট। রিসোর্টটার নাম কিন্তু রাইনো পয়েন্ট রিসোর্ট। বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাই, গাড়িটা এখানে রয়েছে আর আমাদের রুম হচ্ছে উপরে। এটাই হচ্ছে রিসোর্টের বাইরেটা, তো রাইনো ইন। এই গেটে দেখো লেখা রয়েছে রাইনো ইন জলদাপাড়া। খুব সুন্দর, খুবই সুন্দর একটা হোমস্টে বলবো না রিসোর্ট বলবো, হোমস্টে। তো গাইজ, আমি যে হোমস্টেটায় রয়েছে, এই হোমস্টেতে এক একটা রুমের কিন্তু এক একটা নাম রয়েছে। আমি যে রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি নামটা দেখো, ময়ূরী। নামটা হচ্ছে ময়ূরী। আর আমরা যে রুমটায় রয়েছি নাম হচ্ছে টিয়া। অনেক তো কথাবার্তা হলো সারাদিন, তাহলে চলো আজকে ভিডিওটা ডিনারটা দিয়েই এন্ড করা যাক। Bye.